টিয়া পাখির প্রতি আমাদের সবারই আকর্ষণ রয়েছে। তবে আপনারা যে টিয়া পাখিটি দেখতে পাচ্ছেন এটাকে সাধারণত রিংনেক টিয়া পাখি বলা হয়ে থাকে। এটি ইন্ডিয়ান একটি প্রজাতি। এটা আমাদের দেশে করে বিভিন্ন খামারে কিন্তু এই রিংনেক পাখি পালন করা হচ্ছে এবং বাচ্চা উৎপাদন করা হচ্ছে। আপনারা যদি এই সুন্দর রিংনেক টিয়া পাখিটি পালন করতে চান তাহলে এই পাখিটি আপনার বিভিন্ন বিশেষ করে বয়স ভেদে এই পাখিগুলোর দাম নির্ধারণ হয়ে থাকে। এই পাখিগুলো সাধারণত অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট এবং মাস্টার পেয়ার পাওয়া যায়। তবে আপনি যদি ভালো মানের একজোড়া রিংনেক পাখি নিতে চান তাহলে আপনার 40 থেকে 60,000 টাকা গণতে হবে। এর ভিতরে আপনি একটি ভালো পেয়ার পেয়ে যাবেন। তো দর্শক, এই রিংনেক পালন করতে হলে আপনারা বাসায় যে খাঁচায় পালন করবেন আমি সেই খাঁচার মাপটা বলে দিচ্ছি। তো আপনারা খেয়াল রাখবেন যে খাঁচার মাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সচরাচর দেখি যে টিয়া পাখি কোনো মতো বসতে পারে এমন খাঁচায় পালতে, সেটা কোনোভাবেই করা যাবে না। একটি টিয়া পাখির জন্য কমপক্ষে 2 ফিট বাই 3 ফিট খাঁচা লাগবে। বিশেষ করে দৈর্ঘ্য হচ্ছিল 3 ফিট এবং উচ্চতা এবং চওড়া 2 ফিট। এর চেয়েও বড় আপনারা খাঁচা করতে পারেন। তো যত বড় খাঁচা দিতে পারবেন তত ভালো। আগে যা দেখেছেন তা ভুলে যান। বিশেষ করে 5 ফিট খাঁচাটা হলে ভালো হয়, 5 ফিট বাই 2 ফিট। আপনারা যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এই খাঁচাটিতে মোটামুটিভাবে রিংনেক পাখি পালন করা যায়, তবে এর চেয়ে বড় হলে ভালো হয়। তবে আপনারা টিয়ার খাঁচায় মোটা তার দিয়ে তৈরি করবেন, নইলে দেখা যাবে যে তার কেটে পাখিগুলো উড়ে যায়। দোকানদারকে বলবেন যে মোটা তার দিয়ে আপনার খাঁচাটা তৈরি করে দিতে। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটি রিংনেক যে টিয়া পাখি, এর কালার কিন্তু অনেক সুন্দর। বিশেষ করে পুরো শরীরটা হচ্ছিল হলুদ এবং তার ঠোঁটটি হচ্ছিল লাল। রিংনেক টিয়া পাখির আপনি পুরুষ এবং মহিলা সহজেই চিনতে পারবেন। আপনারা খেয়াল করে থাকবেন যে পুরুষ যে টিয়া পাখিটি আছে তার গলায় কিন্তু একটি লাল দাগ থাকে, বিশেষ করে গলায় একটি নেকলেসের মতো থাকে দেখবেন। আর মহিলাটা পুরাটাই ফ্রেশ থাকে। এবং এই টিয়া পাখি বছরে সাধারণত 3 থেকে 4 বার বাচ্চা দিয়ে থাকে। রিংনেকের টিয়া পাখির বাচ্চাগুলোর দাম মোটামুটি আপনার 20 থেকে 21,000 টাকা জোড়া বিক্রি করতে পারবেন। এটি সাধারণত বছরে 3 থেকে 4 বার বাচ্চা দিয়ে থাকে। তবে রিংনেক যখন টিয়া পালবেন আপনারা, তবে আপনারা কিন্তু এর খাবারের প্রতি অনেক যত্ন নিতে হবে এবং অনেক খেয়াল রাখবেন। এই পাখিগুলো কিন্তু কথা বলতে পারে। আপনারা যদি এদেরকে সময় দিয়ে এদেরকে কথা শেখান, এরা সুন্দর কথা বলতে পারে। যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু একটি খুব ভালো বন্ধুত্ব তৈরি করতে পারে এই টিয়া পাখির সাথে। এবং টিয়া পাখিটি প্রচুর কথা বলে। বিশেষ করে পুরুষ যে টিয়া পাখিটি আছে এটি অনেক কথা বলতে পছন্দ করেন। তবে এদেরকে কি কি খাবার দিবেন এবং কিভাবে যত্ন নেবেন সে বিষয়ে আমি আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রিংনেক পাখি কখন কি ধরনের যত্ন, ওষুধ এবং দিতে হবে সেই সার্বিক বিষয়গুলো আপনাদেরকে আবারও আমি সামনের একটি পর্বতে নিয়ে আসব। আমরা এই পাখিটি কিনেছি একটি খামার থেকে। এই পাখিটি আমাদের লোকাল ব্রিডের। তবে আপনারা যখনই বিভিন্ন ধরনের বিশেষ করে বিদেশি পাখিগুলো কিনবেন আপনারা খেয়াল রাখবেন যে লোকাল ব্রিডের পাখিটি নেওয়ার জন্য। এতে সুবিধা হচ্ছে হলে এই লোকাল ব্রিডের পাখিগুলো আমাদের দেশে ওয়েদারের সাথে খাপ খাইয়ে নিতে পারে, এতে কোনো সমস্যা হয় না পাখির। তবে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রিংনেক পাখিগুলো খাচ্ছে। তারা খাবারের প্রতি বেশ দুর্বল থাকে। এদেরকে প্রায় সময় আপনারা খেয়াল রাখবেন যেন খাবারের যেন ঘাটতি না থাকে। এবং খাবারের ঘাটতি না থাকলে দেখবেন এদের শরীর এবং
তাদের যে মাইন্ড এটি খুব ফ্রেশ থাকে। ইভেন কি আপনাদেরকে যদি কথা বলা শেখে এই রিংনেক পাখি, আপনাকে দেখলেই সে কথা বলতে চাবে। তবে আপনারা সবসময় খাঁচাটা পরিষ্কার রাখবেন, কোনো প্রকারের যেন ময়লা বা ধুলাবালি, বিশেষ করে তেলাপোকা বা টিকটিকি যেন খাঁচার ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। এই ধরনের যদি কোনো শরীর প্রাণী ঢুকে যায় তাহলে টিয়া পাখি ভয় পায় এবং ব্রিডিংয়ে বেশ সমস্যা হয়ে যায়। তবে দর্শক, আপনারা খুব ভেবেচিন্তে টিয়া পাখিটি কিনবেন, বিশেষ করে রিংনেক পাখি পালনের আগে ভেবে নিন আপনি এই পাখি পালনের জন্য যথেষ্ট সময় বের করতে পারবেন কিনা। এটি এমন কোনো পাখি না যে কিনে আনলেন, খাঁচায় রাখলেন আর হয়ে গেল। পাখিকে প্রতিদিন আপনাকে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে যদি আপনি এই পাখি থেকে ভালো রেজাল্ট পেতে চান। আরেকটি ব্যাপার হচ্ছে, এই রিংনেক টিয়া পাখিটি কিন্তু বেশ সুরলোভাবে ডাকে। টিয়ার ডাক সহ্য করার মতো ক্ষমতা আপনার থাকলেও আপনার বাসায় অন্য অন্য সদস্য আছে কিনা খেয়াল করুন। তবে টিয়া পাখিকে, বিশেষ করে এই রিংনেক টিয়া পাখিকে প্রতিদিন ফ্রেশ খাবার ম্যানেজ করতে হবে। এমন না যে সকালে একটা পেয়ারা খাঁচায় ঝুলিয়ে দিলাম আর হয়ে গেল। ভালো মানের একটি বড় খাঁচা ব্যবস্থা করবেন। খাঁচায় পাখি বসার জন্য উপযুক্ত পার্চের ব্যবস্থা থাকতে হবে। পার্চ হিসাবে নিমের ডাল বেশ ভালো, এটা একটি ভালো অপশন। তাহলে দর্শক, আর দেরি কেন, এবার আপনারা প্রিয় পাখিটিকে বাসায় নিয়ে আসুন। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হব। আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন।